আজকের বিষয় যেহেতু বাজার দর নিয়ে, তাই আমি প্রথমেই সবাইকে বর্তমান আমি যেখানে আছি আর কি এখানকার যে বাজার দরটা আছে সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি প্রথমে বলবো আলুর কথা। আলু 70 থেকে 80 টাকা কেজি। এরপর আসেন আদা। আদা 300 টাকা কেজি, 280 থেকে 300 টাকা কেজি। এরপর আসেন পেঁয়াজ। পেঁয়াজ 120 থেকে 130 টাকা কেজি। এরপর আসেন রসুন, 220 টাকা থেকে 240 টাকা কেজি। এরপর আসেন পাঙ্গাস মাছ, 180 টাকা থেকে 200 টাকা কেজি। এক সময় এই পাঙ্গাস মাছ কিনলে অনেকেই বলতো এটা কোনো মাছ হলো, এটা মানুষে খায়, কিন্তু এখন এই পাঙ্গাস মাছ হয়ে গেছে স্বপ্নের মতো। তো চাউল 75 থেকে 80 টাকা কেজি। যে চাউল ছিল 48 থেকে 52 টাকা কেজি। সয়াবিন তেল 180 থেকে 200 টাকা কেজি। চিনি 130 থেকে 150 টাকা কেজি। ব্রয়লার মুরগি আমি নিজে দেখেছি, অনেক সময় এই ব্রয়লার মুরগি কিনলে অনেকেই তার দিকে ফিরেও তাকাইতো না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো যে ব্রয়লার মুরগি মানুষে খায়। তো এখন বর্তমানে এই ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ এই দুটাই কিন্তু বেশি চলে। কারণ বিশেষ করে মাছ মাংসের মধ্যে সর্বনিম্ন যে মূল্যটা আছে এটা শুধু এই পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগিতে রয়েছে। তাই ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা কেজি। আমি আমার জানা মতে আমি যেখানে বসবাস করি এখানকার বাজারে দ্রব্যমূল্যের যে দাম রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর অন্যান্য শাকসবজি যেমন 1 কেজি শাক কিনতে গেলে সাধারণত 1 কেজি মূলার শাক কিনতে গেলে 30 টাকার নিচে পাওয়া যায় না। 1 কেজি পেঁপে কিনতে গেলে 40 টাকার নিচে পাওয়া যায় না। এমনকি কিছুদিন আগে 1 কেজি পেঁপে 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বাজারে। আমি নিজে কিনেছি, যার জন্য আমার অভিজ্ঞতাটা আছে। এখন আমি আপনাদের সামনে যে বাজার দরটা তুলে ধরলাম, যদি আপনাদের চ্যালেঞ্জ করা থাকে তাহলে এই বাজার দরটা আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। তো ধন্যবাদ সবাই।